নমস্কার বন্ধু, এসে গেলাম আবার একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্ব বন্ধু একদম একটু আলাদা। আপনারা তো নানান ধরনের পিঠে খেয়েছেন, একবার চলুন আমার সাথে কদমপুলি পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাবো, খাবো, আর আপনারা বলবেন কেমন হয়েছে। এক বাটি আতপ চাল নিয়েছি, দেখছেন একটু পুরো এক বাটি নেবে রাখলে ভালো হয়। আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি ঘন্টা খানেকের মতন। আর তারপরে গ্যালারিতে রোদেতে চালগুলোকে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিলাম, নিয়ে এসে গেলাম মিক্সিতে। ঠিক এই ধরনের চালটা হয়ে যাবে। এরপর এটাকে ভালো করে পিষে নিলাম, নিয়ে একটা ছাননি নিলাম, নিয়ে আর পাউডারটাকে আমি ছেনে নিলাম। আর দেখুন বন্ধু, ঠিক এই রকমই হবে, একদম পাউডার হয়ে গেল আমার। আর এতটা পরিমাণ হয়েছে চালগুঁড়িটা, আর কত সুন্দর হয়েছে দেখুন, আটার মতন একদম। চলুন, আর আমি এইভাবে নারকেলেতে একটু খেজুর গুড় দিয়ে ছাই মেরে নিচ্ছি। ছাই মারা হয়ে গেল আমার নারকেলটা। আমরা ছাই মেরে নিয়েছি নারকেলটাকে। আর এই সাথে নিয়েছি বাসমতি চাল, যেটাকে আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। আর ভিজানোর পরেতে জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে আর এইরকম দ্বারা ঝরঝরে করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি উষ্ণ গরম জল। তো চলুন আমি এবার জিনিসটা তৈরি করি। তো বন্ধু দেখলেন তো, আমি চালটা গুঁড়ে নিলাম মিক্সিতে, এতটা পরিমাণ হয়েছে। এবার তার সাথে আমি নিচ্ছি স্বাদ অনুসার নমক, আর একটু ফুড কালার নিয়েছি। এটা বন্ধু অপশনাল থাকবে, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন, স্বাদেতে কোনো রকম পার্থক্য আসবে না। প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিলাম অল্প একটু ফুড কালার। বন্ধু আপনারা না দিলেও চলবে, কিন্তু কদম ফুলের কালারটা তো একটু হলদে হলদে মতো, যার জন্য আমি এটা ব্যবহার করলাম। আর বন্ধু এইভাবেই ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে এবার উষ্ণ রাখা পানিটা আমি জলটা এর মধ্যে দেবো। প্রথমে অল্প অল্প দিয়ে আমি মাখাবো, ব্যাস এরকম করেই মাখবো। এবার আমাকে আরেকটুখানি জল লাগবে, সেইটা দিয়ে আমি একটা, ব্যাস হয়ে গেল, আটাটা মাখানো হয়ে গেছে। এবার বন্ধু এটা আমরা তুলে এর মধ্যে রেখে দিচ্ছি। এবার এখান থেকে তৈরি করব কদমপুলি পিঠে। ঠিক এই পরিমাণ একটু নেবো, এটাকে ভালো করে গোল করে নেবো, নিলাম। এবার বন্ধু ঠিক এইভাবে এই দেখুন বন্ধু কত সুন্দর হলো। এবার এর মধ্যে আমি পুর ভরে দেবো। এটাকে পুরো মুখটাকেই বন্ধ করে দেবো, দিয়ে ভালো করে এবার গোল করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের। এরপরে বন্ধু আমি এইটাকে, এই যে চাল রেখেছিলাম ভিজিয়ে, এই চালের মধ্যে দিয়ে দেবো। মাখিনি ভালো করে বন্ধু। এবার প্লেটে তুলে রাখছি। ঠিক এইভাবে আবার একটা বানাবো। বন্ধু এই যে পিঠের খোলটা না, যতটা পাতলা বানাবেন ততটা সুন্দর হবে, পুর বেশি ঢুকবে ওর মধ্যে, আর খেতেও ভালো লাগবে। আর দেখুন বন্ধু আমি কেমন পাতলা বানিয়েছি, ঠিক এই রকম ধারাই বানাবেন, তাহলে খেতেও দারুণ সুস্বাদুটা বেশি পাবেন আর কি। মানে খোলটা বেশি হলে পরে সেই যেন মনে হবে আটা খাচ্ছি, মানে চালের আটা খাচ্ছি, এরকম ভাল লাগবে না বন্ধু। তো এইরকম করে বানাবেন। তারপরেতে চালেতে না ভালো করে মাখে নেবেন, যতটা পারবেন ততটা বেশি করে এর গায়েতে চালটা লাগিয়ে নেবেন। আর এই দেখুন বানানো হয়ে গেল কাঁচা কদমপুলি পিঠে। তাহলে চলুন, এবার আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়েছি, আর তাতে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। আর সেই সঙ্গে একটা একটা করে বন্ধু আমি সমস্ত কদমপুলি পিঠেগুলোকে
সাজিয়ে নিচ্ছি। আর বন্ধু এখানে বলে রাখি, প্রত্যেকটা পিঠের বীজখানে গ্যাপ রাখবেন বন্ধু, অবশ্যই ভুলবেন না যেন। বন্ধু এই পর্যায়ে বলে রাখি, জরুরি নেই ঘরেতেই চাল গুঁড়ি বানিয়ে আর এই কদমপুলি পিঠে আপনারা বানাবেন, বাজার থেকেও কিনে নিয়ে আপনারা করবেন, স্বাদেতে কোনো রকম পরিবর্তন হবে না। আর এটা আমি ঘরেতেই, যেহেতু আমি চালটা সামনে পেয়ে গেছিলাম ওই জন্য আমি বানিয়ে নিয়েছি, আপনারা বাজার থেকেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তৈরি হয়ে গেছে আমাদের। আর এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখতে পাচ্ছেন বন্ধু। ফুড কালার না দিয়েও একবার বানিয়েছিলাম আমি, যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও সুন্দর। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে কদমপুলি পিঠে, পুরোটাই দেখলেন আপনারা আমি কেমন করে বানালাম। এবার বন্ধু গরম গরম আর খেজুর গুড়ের সাথে খেলে কিন্তু জমে যাবে। এই দেখুন, ওহ দারুণ সুন্দর একদম। বন্ধু অবশ্যই বানাবেন ঘরে, খুব ভালো লাগবে। আর সেই সঙ্গে বলে রাখি, এই পিঠেটা কিন্তু বানানোর পরে স্টোর করে রাখবেন হটপটেতে, যখন কাউকে পরিবেশন করবার হবে তখন আপনি হটপট থেকে বার করে আর আপনি দেবেন, ফাঁকা এই ফেলে রাখবেন না। আর সেই সঙ্গে বলে রাখি, আমার চ্যানেলটা শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আজকে এখানেই শেষ করছি পর্বটা। তাহলে বন্ধু নমস্কার। আর দাঁড়ান আর একবার খাই আমি।